ওয়ালিদও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো দুর্ব্যবহার করার সাহস পায় না। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে অন্যান্য কুরাইশ নেতাদের কাছে যান। কেউ কেউ তার উপর চড়াও হলে তিনি রুখে দাঁড়ান। আর এভাবে মক্কার রাস্তায় রাস্তায় ঘুরে তিনি নিজেই সবাইকে জানিয়ে দেন এখন থেকে তিনি রসুলের সঙ্গী। আর এই কাজটি তিনি করেছিলেন সম্পূর্ণ একা। এ সময় তার নিরাপত্তার জন্য কোনো সাহাবী তার সাথে উপস্থিত ছিলেন না। মক্কা নগরীর মতো বিপজ্জনক জায়গায়, যেখানে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা পাহারা দিয়ে রাখতেন, কেননা যে কোনো সময় তার উপর হামলার আশঙ্কা ছিল, যেখানে রাস্তাঘাটে যখন তখন সাহাবীদের উপর হামলা হতো, সেখানে এইভাবে প্রকাশ্যে রাস্তায় ঘুরে ঘুরে নিজের ইসলাম গ্রহণের কথা সবাইকে জানান দেয়া, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য কারো পক্ষে এক কথায় অসম্ভব ছিল। ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় যে দুঃসাহসী কাজটি করেন তা হলো কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায় করা। পবিত্র কাবা ঘর তখন ছিল মুশরিকদের নিয়ন্ত্রণে। তারা সেখানে ঈমানদার ব্যক্তিদেরকে প্রবেশ করতেই দিত না। এমনকি আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা সেখানে প্রবেশ করতে দিত না। অথচ নবীজির দাদা ও চাচারা ছিলেন এই কাবা ঘর ও জমজম কূপের তত্ত্বাবধায়ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রকাশ্যে কাবা ঘরে প্রবেশ করে নামাজ আদায়ের অনুমতি চাইলেন। তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমরা আর কতদিন এভাবে লুকিয়ে থাকব? আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদের সবার সামনে দিয়ে কাবা ঘরে গিয়ে নামাজ আদায় করব। আল্লাহ নবী হযরত ওমরের এই সাহসিকতায় মুগ্ধ হন এবং অনুমতি প্রদান করেন। অতঃপর এগিয়ে আসেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা। এ সময় তারা নির্ভয়ে কলেমার স্লোগান দিতে দিতে কাবার দিকে এগিয়ে যান। মক্কার মুশরিকদের কাছে এই দৃশ্য ছিল একেবারেই অভাবনীয়, কেননা আজকের দিনের আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীদেরকে এভাবে প্রকাশ্যে মিছিল করে সবাইকে জানান দিয়ে রাস্তায় বের হওয়া, এমনকি কাবা ঘরে প্রবেশ করা, এটা ছিল অকল্পনীয়। যে মুসলিমরা এতদিন ভীত ছিল, আজকে তাদের চেহারায় এতটুকু ভয়ের ছাপ নেই। এই আমূল পরিবর্তনের পেছনে একদিকে ছিল আল্লাহ পাকের উপর ভরসা, অন্যদিকে ছিল ইসলামের ছায়াতলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। এই দুই সিংহ পুরুষ যখন সাহাবীদের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখন কুরাইশরা তাদের উপর হামলা করবে সেই দুঃসাহস তাদের হয়ে ওঠে না। অবশ্য তারা কিছুটা সমস্যা তৈরি করার চেষ্টা করেছিল, তবে সেটা ধোপে টেকেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি দুঃসাহসী কাজ করেছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময়। রাসূলের চাচা আবু তালেব মারা যাওয়ার পর মক্কায় মুসলিমদের উপর নির্যাতন আরো বেড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রভাবশালী ব্যক্তিরা নিরাপদ থাকলেও গরিব ও প্রভাবহীন সাহাবীদের অবস্থা ছিল একেবারেই না।